আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায়ের লেকচার 4 এর ক্লাসটা নিয়ে হাজির হয়েছি আমি। তো যারা যারা হচ্ছে আমাকে লাইভে দেখছো তারা হচ্ছে কাইন্ডলি বলো যে হচ্ছে ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার কিনা, আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আর এদিকে সবাই ল্যাবটি একটু শেয়ার করে দাও। আমি একটু আমার যে গ্রুপগুলো আছে আমি ওগুলো শেয়ার করি। 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু হবে, তোমরা একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করো, ঠিক আছে? যারা যারা লাইভে উপস্থিত থাকবা তাদেরকে আমি বলবো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। খুব শীঘ্রই হচ্ছে আমরা ক্লাস শুরু করে দেব। তো লাইভে যারা যারা থাকবে আমি বলবো তোমরা ক্লাসটা শেয়ার করো। আর হচ্ছে বোর্ড ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও যে ভাইয়া বোর্ড ক্লিয়ার আছে, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও, ঠিক আছে? আর আমি এদিকে একটু আমার কিছু গ্রুপ আছে, গ্রুপ চ্যাট গ্রুপ, আমার যে পেজগুলো সেগুলোতে আমি একটু শেয়ার করতেছি। আর তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। ক্লাস হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যারা যারা আসো তোমরা একটু ক্লাসটা শেয়ার করো সবার কাছে। আর কে কোন কলেজ থেকে আসছো সেটা একটু আমাকে জানাও যে ভাই আমি অমুক কলেজ থেকে আসি। পাঁচ মিনিটের মধ্যেই ক্লাস আমরা শুরু করে দিব। বেশিক্ষণ আমরা টাইম নিব না। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, ঠিক আছে? আর কে কে হচ্ছে আমাকে দেখতেছো সবাই সবার হচ্ছে কলেজের নামটা আমি একটু বলো যে ভাই আমি অমুক কলেজের, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোন কলেজ থেকে আমাকে দেখতেছো। আর যারা হচ্ছে ল্যাবটা দেখতেছো তাদেরকে বলবো তোমরা হচ্ছে ল্যাবটা কাইন্ডলি শেয়ার করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো, তোমাদের কলেজের চ্যাট গ্রুপ বা হচ্ছে বিভিন্ন কলেজ গ্রুপ, আবার হচ্ছে নিজের টাইমলাইন, মানে যেই সোর্স আছে তোমাদের সেই সোর্সে তোমরা ক্লাসটা শেয়ার করো। মানে একদম ইন ডিটেলসে আমি তোমাদের খুব সুন্দর করে পর্বগুলো বুঝাই দিব। এতে করে হচ্ছে তোমরা বাসায় কষ্ট করে এত কষ্ট করে পড়া লাগবে না, জাস্ট একবার দেখলেই হবে। আচ্ছা, কে কোথাকার আছো, কোন কলেজে আমাকে একটু জানাও। আর সবকিছু একদম ক্লিয়ার কিনা সেটাকে আমাকে একটু বলো যে ভাই সবকিছু ক্লিয়ার, আপনার ভয়েসও ক্লিয়ার, মানে টোটালটা আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে একটু জানাও, একজন কমেন্ট করে আমাকে জানাও। আমি হচ্ছে ল্যাপটপের কমেন্ট বক্সগুলো দেখতে পাবো, সমস্যা নেই, আমার ল্যাপটপ অন করে আছে। 2 মিনিট পর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। কে কোন কলেজের থেকে আসো, এখানে কে কোন কলেজে পড়ো বা কে কোথায় আসো সেটা কমেন্ট বক্সে জানায় দাও। ঠিক আছে, আমরা হচ্ছে এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আমার যে পেজগুলো আছে সেই পেজগুলোতে শেয়ার করা হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে একেনা ড্রামাটা পর্যন্ত পড়ছিলাম, তাই না? আমরা একেনা ড্রামাটা পর্যন্ত পড়ছিলাম। তো এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে কর্ডাটা পর্ব নিয়ে শুরু করবো। কর্ডাটা আর আমার ভয়েস সবকিছু ক্লিয়ার কিনা এটা একটু আমার জানাও যে ভাই আপনার ভয়েস ক্লিয়ার আছে, এটা একটু জানাও। আচ্ছা, শুরু করা যাক। তো কর্ডাটার ক্ষেত্রে কর্ডাটা পর্বের নামকরণ করছে কি
ব্যাটসন, তাই না? ব্যাটসন হচ্ছে পড়বে, নামকরণ করছে, এটা একটু লাগবে। সর্বপ্রথম নামকরণ করেনকে ব্যাটসন। এই জিনিসটা একটু লাগবে তোমাদের। এখন দেখো তোমাদের আর কি কি লাগবে এখান থেকে আমরা বলবো। এখান থেকে তোমার হচ্ছে মেইনলি আমরা কি, আমরা যারা মানুষ, আমরা কোন পর্বে, এই কণাটা পর্বে আমরা তো হচ্ছে কণাটার ক্ষেত্রে এখানে কিছু ভাগ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো এখন হচ্ছে লাগবে। তো বৈশিষ্ট্য ক্ষেত্রে দেখো যে হচ্ছে নোটোকর্ড। এখন নোটোকর্ড কাদের আছে আর কাদের নাই, তো হচ্ছে নোটোকর্ডের বৈশিষ্ট্য কি, নোটোকর্ড কিসের প্রতিস্থাপিত হয়, এই জিনিসগুলো হচ্ছে একটু তোমাদের জানা লাগবে। এখন এই নোটোকর্ডটা হচ্ছে উন্নত যে প্রাণীরা আছে, উন্নত প্রাণীদের তোমার হচ্ছে নোটোকর্ডটা ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম কোনটা? ওই যে পিঠের পিছনে দেখো না একটা, ধরলে মাছ ধরলে দেখো না একটা শক্ত হাড্ডির মতো লাগে পিছনে সোজা, এইটাই হচ্ছে ভার্টিব্রাল কলাম, ঠিক আছে, মানে মেরুদণ্ড। তো এই নোটোকর্ডটা হচ্ছে উন্নত প্রাণীদের মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। উন্নত প্রাণীদের মেরুদণ্ড দিয়ে কি হয়? প্রতিস্থাপিত হয়, ঠিক আছে, মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এখন নোটোকর্ড জিনিসটা আসলে কি, এখন তো আমি জাস্ট বলে ফেললাম যে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এখন এই নোটোকর্ড জিনিসটা কি, সেইটা হচ্ছে তোমার একটু দেখা লাগবে। এখন নোটোকর্ডটা হচ্ছে, এটা মূলত কিরকম, এটা হচ্ছে ফাঁপা নাকি নিরেট? এটা হচ্ছে তোমার নিরেট, স্থিরস্থাপক আর নিরেট। আমি হচ্ছে ল্যাপটপ দেখতেছি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, কারো কোনো কমেন্ট এখন আমি দেখতে পাচ্ছি না। তো নোটোকর্ডটা হচ্ছে স্থিতিস্থাপক নিরেট, কিরকম? স্থিতিস্থাপক আর হচ্ছে নিরেট। নোটোকর্ডটা হচ্ছে স্থিতিস্থাপক ও নিরেট। আচ্ছা, এখন এই নোটোকর্ড এখানে দেখো এটা হচ্ছে, এটা কি মানে কোন প্রাণীদের বলবা, কোন প্রাণীদের কি বলবা বলবা না। এখন নোটোকর্ড যাদের আছে তাদেরকে হচ্ছে কি বলি আমরা, তাদেরকে আমরা বলি হচ্ছে, মানে এখন নোটোকর্ডটা কিসে প্রতিস্থাপিত হয়েছে? মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তার মানে নোটোকর্ডটা হচ্ছে যাদের আছে তাদেরকে আমরা কি বলি? মেরুদণ্ডী প্রাণী করি। আর যাদের নাই তাদেরকে কি বলি? অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। আচ্ছা, তো এখন নেক্সট আমরা হচ্ছে যা, সেটা হচ্ছে আমরা কি পাই এখানে? স্নায়ুরজ্জু। কি পাই? স্নায়ুরজ্জু। এখন স্নায়ুরজ্জুটা আবার কি থাকে? স্নায়ুরজ্জু নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে লাগবে হচ্ছে স্নায়ুরজ্জু। এখন স্নায়ুরজ্জুতে তোমার কি ঘটে? এটা হচ্ছে তোমার উন্নত প্রাণীদের ক্ষেত্রে সেম কথা। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী যারা আছে, এই মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটা পরিবর্তে সম্মুখ যে প্রান্ত আছে, মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে সম্মুখ যে প্রান্ত আছে, সেই সম্মুখ প্রান্ত তোমার হচ্ছে মস্তিষ্ক। কি সম্মুখ প্রান্ত হচ্ছে মস্তিষ্ক, অথবা সামনে যেটা বলো, সম্মুখ প্রান্ত হচ্ছে মস্তিষ্ক। আর পশ্চাৎ যে প্রান্তটা আছে, এই পশ্চাৎ প্রান্ত তোমার হচ্ছে কি সুষুম্নাকাণ্ড, ঠিক আছে। সুষুম্নাকাণ্ড কি স্পাইনাল কর্ড, সুষুম্নাকাণ্ড বাকি স্পাইনাল কর্ড, ঠিক আছে। এখন হচ্ছে দেখো ফুলকারন্ধ্র। তো ফুলকারন্ধ্র হচ্ছে উন্নত কর্ডের ক্ষেত্রে ফুলকারন্ধ্র বিলোপ ঘটে। এখানে আবার কি উল্টাটা, আমরা এই নোটোকর্ড স্নায়ুর আমরা কি কি দেখছিলাম, যে উন্নত প্রাণীদের ক্ষেত্রে এটা প্রতিস্থাপিত হয়ে নতুন কিছু গঠিত হয়, কিন্তু ফুলকারন্ধ্র তোমার হচ্ছে উন্নত প্রাণীদের ক্ষেত্রে থাকবে না। ফুলকারন্ধ্র উন্নত প্রাণীদের ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে। যেমন মানুষের মানুষের কোনো ফুলকারন্ধ্র আছে, কারণ আমরা উন্নত না, তো উন্নত প্রাণীদের ক্ষেত্রে ফুলকারন্ধ্র হচ্ছে থাকবে না। এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন তোমার আসা হচ্ছে এন্ডোস্টাইল। এখন যেটা লাগবে সেটা হচ্ছে এন্ডোস্টাইল। এখন এন্ডোস্টাইল দেখবা একটা জিনিস রূপান্তর হয়, কিসে রূপান্তর হয়? থাইরয়েড গ্রন্থিতে। কিসে? থাইরয়েড গ্রন্থি। এটা হচ্ছে থাইরয়েড
গ্রন্থিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। এন্ডোস্টাইলটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এখন আমাদের এখানে হচ্ছে তেমন আর কিছু লাগবে না, জাস্ট এই কটা পয়েন্ট পড়লে হচ্ছে হবে, ঠিক আছে। এই কটা পয়েন্ট পড়লে হবে। তো এখান থেকে সবচেয়ে বেশি গুলো লাগবে, সবচেয়ে বেশি লাগবে হচ্ছে তোমার হচ্ছে এই যে এন্ডোস্টাইল কিসে রূপান্তরিত হয়, তারপর তোমার হচ্ছে স্নায়ুরজ্জু, এই তিনটা পয়েন্ট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা পয়েন্ট তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কতটা শ্রেণী ধরে যাবো। কারো কোনো কমেন্ট থাকলে হচ্ছে আমাকে করতে পারো। আচ্ছা, কারো কোনো কমেন্ট নাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের করাটা শেষ, করাটা পর্বে এই বৈশিষ্ট্যগুলো শেষ। এখন হচ্ছে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কিছু উপপর্ব আছে করাটার, এখানে কিছু ভাগ আছে। তো এই ভাগগুলো হচ্ছে এখন দেখবো। তো ভাগের ক্ষেত্রে দেখো যে করাটাকে বিভিন্ন উপপর্বে ভাগ করছে, ঠিক আছে। উপপর্ব কি বলে, পর্ব কি ফাইলাম, তাহলে হচ্ছে সাব ফাইলাম মানে কি উপপর্ব। এখন কি কি উপপর্ব আছে সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখানে উপপর্ব যেটা সেটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সাব ফাইলাম 1 যেটা সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। তো ইউরোকর্ডাটার ক্ষেত্রে এদেরকে আমরা কি বলি, এসব প্রাণীদের কি বলা হয়, এর আরেকটা নাম আছে, কি নাম আছে? এদেরকে হচ্ছে তোমার বলা হয় সাগর ফোয়ারা অথবা কি সি স্কোয়ার। এদের কি বলে, এদের সাগর ফোয়ারা বলা হয়। এখন এদের দেহে কি কি পাওয়া যায়, এদের দেহে কিছু বিশেষ পদার্থ আছে, ঠিক আছে। তো এর দেহে কি পাওয়া যায়, এদের দেহটা কোন আবরণ আবৃত? আমরা এই পর্যন্ত যে পর্বগুলো পড়ছি দেহ কি ছিল, তোমার হচ্ছে কিউটিকল, কাইটিন, এগুলো মূলত ছিল, তাই না? আবার হচ্ছে মলাসা ছিল, মেন্টল ছিল। কিন্তু এখানে একদম আনকমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এদের দেহে তোমার হচ্ছে টিউনিসিন। এদের দেহে কি থাকে, টিউনিসিন থাকে, ঠিক আছে। টিউনিসিন নামক পদার্থ এরা আবৃত থাকে। টিউনিসিন নামক পদার্থে আবৃত। এখন এই টিউনিসিনটা হচ্ছে কিরকম, এর আবরণটা কিরকম, এটা হচ্ছে সেলুলোজের মতো, এক প্রকার সেলুলোজের মতো, ঠিক আছে। জাস্ট এটুকু পড়লেই হবে। এখন এর যে আরেকটা গোষ্ঠী আছে, ঠিক আছে। এখন এর যে আবরণটা সেটা হচ্ছে টিউনিক। এখন এর গোষ্ঠীটা সেটা কি বলা হয়, সেটা হচ্ছে টিউনিক। এটা জাস্ট এটুকু, এটা হচ্ছে তোমার তো পড়া লাগবে না। এখন এখানে আরো কিছু বিষয় বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যাদের হচ্ছে লেটেস্ট এডিশনটা নাই গ্যাজেট মোলার, তাদের এই পয়েন্টগুলো তাদের বইয়ে নাই। তো এই পয়েন্টগুলো তোমরা সবাই খাতায় লিখে রাখো, ঠিক আছে। এবং আরেকটা পয়েন্ট দেখো, সেটা হচ্ছে কি আছে, এদের প্রতি রূপান্তর ঘটে, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। প্রতি রূপান্তর ঘটে, এদের কি ঘটে, এদের প্রতি রূপান্তর। এখন এই প্রতি রূপান্তর জিনিসটা কি, এটা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এখন রূপান্তরের ক্ষেত্রে আমরা রূপান্তর করছি না, ঘাস ফড়িং এর ক্ষেত্রে রূপান্তর আছে না আমাদের, তারপর চারচুলা পর্বে কি ঘটে, রূপান্তর ঘটে। এখন রূপান্তরের ক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের যেই সাইকেলের রূপান্তর হয় সাধারণত লার্ভা থেকে তোমার হচ্ছে নিউজ, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী, এই যে একটা সাইকেল থাকে যেভাবে হয়, ওইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এইভাবে হয় না। রেট্রো কথাটা যেখানে থাকবে সেটা হচ্ছে যেদিক দিয়া যে পদ্ধতিতে কাজটা হওয়ার কথা ছিল তার ঠিক উল্টো পদ্ধতিতে কাজটা হয়, সেই ক্ষেত্রে তোমার লেখা থাকে রেট্রো কথাটা, ঠিক আছে। তা আমরা রেট্রোগ্রেসিভ হচ্ছে এই যেই পদ্ধতিতে নর্মাল ইউজুয়ালি যেই পদ্ধতিটা হয় সেই পদ্ধতিতে সেই কাজটা হয় না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রতিক্রমান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এখন হচ্ছে আমরা আর কিছু পয়েন্ট দেখব। এখন আর কিছু পয়েন্টের ক্ষেত্রে দেখো যে ওদের রূপান্তরের সময়, এখন এদের রূপান্তরের সময়
তোমার হচ্ছে এদের যে স্নায়ুটি থাকে সেই স্নায়ুটিটা হচ্ছে সংক্ষিপ্ত হয়ে যায় এবং সংক্ষিপ্ত হয়ে সেটা কিসে পরিণত হয়, স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হয়। মানে রূপান্তরের সময় এটা স্নায়ুটিটা হচ্ছে সংক্ষিপ্ত হয়। কি হয়? সংক্ষিপ্ত হয়। ঠিক আছে, এখন এই যে স্নায়ুটি সংক্ষিপ্ত হয়ে এখন কিসে তোমার হচ্ছে পরিণত হবে, স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হবে। স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হয়। তো এখন এদের সম্পর্কে আমরা আর কি জানবো, আর কিছু পয়েন্ট আমরা জানবো, সেটা হচ্ছে এদের হৃদচক্রের যে প্রক্রিয়াটা, এদের রক্ত সংবহন তন্ত্র কিরকম। তো আমরা আর্থ্রোপোডা দেখছিলাম, তারপর চেনিলা দেখছিলাম, এদের রক্ত সংবহন আমরা কি দেখছিলাম, আবার হচ্ছে মনাস্টার কি ছিল, অর্ধমুক্ত ছিল। কিন্তু এই রক্ত সংবহন কিরকম, এই রক্ত সংবহন হচ্ছে মুক্ত ধরনের। কি মুক্ত? এই রক্ত সংবহন হচ্ছে এই রক্ত সংবহন হচ্ছে মুক্ত ধরনের। এখন এদের কার্ডিক সাইকেল, হৃদচক্র বা কার্ডিক সাইকেল যেটাকে বলে, তো এই হৃদচক্রটা হচ্ছে কিরকম থাকে, এদের হৃদচক্রটা হচ্ছে তোমার রিভার্স পেরিস্টালসিস। কিরকম থাকে? রিভার্স। তো এই যে রেট্রোগ্রেসিভ রিভার্স কথাগুলো সেম, মানে উল্টোটা ঘটে। ঠিক আছে, ওই তোমরা পড়ছো না রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কি ছিল? ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, তাই না? তারপর রিভার্স ট্রান্সক্রিপশনটা কি ঘটে? আরএনএ থেকে ডিএনএ। তো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন কাদের ঘটে? এইচআইভি ক্ষেত্রে, তাই তো? তো এখানে আবার হৃদচক্রে কি ঘটে? রিভার্স পেরিস্টালসিস হৃদচক্রে ঘটে। ঠিক আছে, হৃদচক্রে কি ঘটে? রিভার্স পেরিস্টালসিস। এখন এদের হচ্ছে তোমার লার্ভা দশা আছে। তো এদের লার্ভা দশা কি? এদের হচ্ছে ট্যাডপোল নামক লার্ভা দশা। এদের লার্ভা দশাটা কি? এদের লার্ভা দশা হলো ট্যাডপোল। হ্যাঁ, ভেরি গুড। নাবিলা ফাতেমা হচ্ছে কমেন্টে বলেছে এইচআইভি দের হচ্ছে রিভার্স সাইকেল। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো দেখো লার্ভা দশা কি, সেটা হচ্ছে ট্যাডপোল। ট্যাডপোল নামক লার্ভা দশা ঘটে। এখন নেক্সট আমরা হচ্ছে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা তেমন এখানে বেশি কিছু আমরা আমাদের প্রায় শেষ এখানে। তো সেখানে তোমার যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো পড়লেই এনাফ, মোর দেন এনাফ। এগুলো থেকে পরীক্ষায় মূলত তোমার প্রশ্ন এসে থাকবে, এর বাইরে তো কিছু আসবে না। ঠিক আছে, এখান থেকে সব বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো সেটা আমরা একটু দেখবো। যে গুরুত্বপূর্ণ কোনগুলো, গুরুত্বপূর্ণ হচ্ছে এদের দেহে কি থাকে, টিউনিসিন থাকে। ঠিক আছে, দেহে টিউনিসিন থাকে। তারপর কি ঘটে? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা প্রতি রূপান্তর ঘটে। এখন তোমার রক্তের সমান্তরে কি? মুক্ত ধরনের। তারপর হৃদচক্রে কি ঘটে? রিভার্স পেরিস্টালসিস ঘটে। খুবই গুরুত্বপূর্ণ। মিসুজান বর্ষা, ওয়ালাইকুম আসসালাম। তারপর লার্ভা দশাটা কিরকম? ট্যাডপোল নামক লার্ভা দশা। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট খুব ভালো করে পড়বা, অবশ্যই ভালো করে পড়বা। আর যারা যারা লাইভে আছো আমি তোমাদেরকে বলবো, তোমরা লাইভটা হচ্ছে কাইন্ডলি শেয়ার করে দিবা। ঠিক আছে, লাইভটা সবার কাছে শেয়ার করবা তোমরা। আচ্ছা, এখন তোমার হচ্ছে ইরো করাটার তিনটা শ্রেণী আছে। আবার ইরো করাটার তিনটা শ্রেণী আছে, সেই শ্রেণীগুলো হচ্ছে আমরা এখন দেখবো। ইরো করার কি তিনটা শ্রেণী আছে। আর সবাই হচ্ছে লাইভটা শেয়ার করো। আর আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে তোমরা কি করবা, ফেসবুক গ্রুপে তোমরা সবাই ইনভাইট করবা। আমাদের গ্রুপে হচ্ছে তোমার 3 দিন, সপ্তাহে 3 দিন ক্লাস আর 3 দিন পরীক্ষা হয়ে থাকে। এই যে এটা গুগলা পড়াচ্ছেন, এটা গুগলা পরীক্ষা থাকবে আগামীকাল ইনশাল্লাহ রাত 10:30টায়। রাত 10:30টায় আগামীকাল পরীক্ষা থাকবে, যেটা গুগলা আমি আজকে পড়াবো। ঠিক আছে, আর গ্রুপে তোমার হচ্ছে কন্টেস্ট হতে থাকি। তো হচ্ছে এই কন্টেস্ট সম্পর্কে যারা জানো না, তারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে গেলেই পেয়ে যাবা।
কি কন্টেস্ট, ঠিক আছে। জাস্ট মেম্বার এড করলেই তুমি পেয়ে যাচ্ছ সেরা সেরা গিফট। এখন এই ইউরোপের অর্ডার শ্রেণীতে আমরা যাই। এই শ্রেণীতে ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমত নাবিলা ফাতেমা হচ্ছে খুব ভালো, সে হচ্ছে অ্যাডভান্স সবকিছু আগে আগে বলে দিচ্ছে ইউরোপের অর্ডার যে 3টা শ্রেণী। তো শ্রেণী কি আছে আমাদের? এসিডিএসিয়া। এখন এসিডিএস এর ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু পয়েন্ট আমার জানা লাগবে। এটা আমরা দেখো এসিডিএস লিখি আমরা। এখন এসিডিএস এর কিছু বৈশিষ্ট্য আছে। জাস্ট এখন এদের কি বলে, যে তোমরা ইউরোপ অর্ডারটাতে কি বলছি, সাগর ফোয়ারা বলছি, এদেরকে সাগর ফোয়ারা বলে। এটা কমন, এটা আমরা লিখলাম না, ঠিক আছে, এটা আমরা লিখলাম না। তো যেটা লিখবো সেটা হচ্ছে এদের হচ্ছে ফুলকারন্ধ আড়াআড়ি ভাবে অবস্থিত। এদের হচ্ছে অসংখ্য ফুলকারন্ধ আছে। অসংখ্য কি আছে? ফুলকা রন্ধ আছে, আর সেটা আড়াআড়ি ভাবে। সেটা কি? আড়াআড়ি ভাবে। আর আমার লেকচার ক্লাসগুলো যারা হচ্ছে নোট করবা, তারা হচ্ছে স্পেশাল গিফট হবে। সেটা হচ্ছে এই অধ্যায়টা শেষ হলে প্রত্যেকটা অধ্যায়ে আমি তোমার হচ্ছে যারা নোট করে আমাদের এই ফেসবুকে পোস্ট করবে, তাদেরকে আমি হচ্ছে আমার স্পেশাল নোট দেবো। সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে 500 থেকে 600 তোমার হচ্ছে এমসিকিউ থাকবে, সৃজনশীল অনেকগুলো সৃজনশীল তোমার হচ্ছে একদম ব্যাখ্যা সহ থাকবে। তারপর তোমার একটা সাজেশন থাকবে অধ্যায়ে কি কি করা লাগবে, কি কি করা লাগবে না, ক খ প্রশ্ন থাকবে কিছু, সবকিছু একদম ব্যাখ্যা সহ, সমাধান সহ। তাই যারা হচ্ছে সুন্দর করে নোট করবে, তারপর ফেসবুক গ্রুপে আপলোড করবে, তাদের জন্য এই স্পেশাল গিফটটা থাকছে। তাই আশা করবো তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো তারা সবাই হচ্ছে নোট করবা, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে তোমার হচ্ছে আর তেমন কিছু এখানে লাগবে না। ফুলকারন্ধ আছে, আর বাকি সব হচ্ছে কমন, যে হচ্ছে এদের দেহে তোমার হচ্ছে টিউনিসিন আছে, তারপর টিউনিকাব্রত, টিউনিকেটা, এগুলো কমন, এগুলো লাগবে না। এখন আরেকটা কি হচ্ছে তোমার, আরেকটা কি শ্রেণী আছে, সেই শ্রেণীটা হচ্ছে আমরা দেখি। আরেকটা কোনটা শ্রেণী আছে? আরেকটা শ্রেণী হচ্ছে আছে, সেটা হলো থেলেসিয়া। তো থেলেসিয়াকে দেখো, থেলেসিয়াতে আমরা কি আছে? থেলেসিয়াতে একটা ইউনিক কথা, সেটা হচ্ছে এদের কি বিদ্যমান, এদের হচ্ছে পেশি বন্ধনী, বৃত্তাকার পেশি বন্ধনী, ঠিক আছে। তো পেশি বন্ধনী এদের পাওয়া যায়, পেশি বন্ধনী, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিক। বাকি সবকিছু হচ্ছে আমাদের আগের পয়েন্টগুলোর মতো, যে হচ্ছে সাগর ফোরা বলে, সমুদ্রে থাকে, ফুলকারন্ধ আছে, কমন। যেগুলো হচ্ছে আনকমন কথা সেটা হচ্ছে, আচ্ছা, প্রবর্ধক মানে কি? কমনটা কেউ করছিল মেবি, কিন্তু সে ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, প্রবর্ধক মানে কি, এটা হচ্ছে আমি বলে দিই। প্রবর্ধক মানে কি? প্রবর্ধক হচ্ছে বৃদ্ধি পাওয়া, মানে যেটা হচ্ছে ধরো এরকম, এখন এটা হচ্ছে এই সাইড দিয়ে উঁচু হয়ে গেছে, ঠিক আছে, এই সাইড দিয়ে একটু উঁচু হয়ে গেছে। তো এই যে পয়েন্টটা উঁচু হইলো, এটাকে বলা হচ্ছে প্রবর্ধিত অংশ, ঠিক আছে। মানে নর্মাল যে গঠন থাকে সেই গঠনের চেয়ে সেটা হচ্ছে একটা পার্ট, যে পার্টটা তোমার হচ্ছে বেশি তোমার হচ্ছে উঁচু হয়ে যায় বা বেশি উঁচু তোমার থাকে, সেই অংশটাই, যে অংশটা বেশি থাকে সেই অংশকে বলা হচ্ছে প্রবর্ধিত অংশ, প্রবর্ধক, এইগুলো হচ্ছে সেটা। আবার হচ্ছে মূলত হচ্ছে বৃদ্ধি পায়, ঠিক আছে, মূলত হচ্ছে বাড়তি অংশ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, কার কোনো কমেন্ট নাই? এখন আসো লার্ভেসিয়াতে। লার্ভেসিয়া যেমন কিছু নাই, এরা হচ্ছে তোমার যেটা কি, এটা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। এই জিনিসটা হচ্ছে লাগবে, যারা কি, এরা ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচি আকৃতির। তোমাদের হচ্ছে তোমরা অনুজীব পড়ছো না? অনুজীবে কোন ভাইরাসটা হচ্ছে ব্যাঙাচি আকৃতি মনে আছে? ব্যাঙাচি আকৃতি ভাইরাস আছে না, ব্যাঙাচি আকৃতি ভাইরাস। আমার পাশে হচ্ছে আমি যেটা পড়াই, তো হচ্ছে এই পড়ার সাথে অ্যাসোসিয়েটেড যে কিওয়ার্ডটা পাই, সেই কিওয়ার্ড বইয়ের আর কোথায় আছে সেটা হচ্ছে আমি একটু দেখে নিই, তাহলে হচ্ছে তোমার রিকল হয়ে যায়, পূর্বের পড়াটাও দেখা হয়ে যায়। তো অনুজীবের মনে আছে? অনুজীবের ক্ষেত্রে ব্যাঙাচি আকৃতির কোন ভাইরাস মনে আছে কারো? ওই যে মনে আছে, সেটা হচ্ছে T2, T4,
T6, এটা কি ব্যাঙাচি আকৃতির ভাইরাস ছিল। হ্যাঁ, ভেরি গুড। নাবিলা ফাতেমা হচ্ছে ভালো আনসার দিচ্ছে। T2, T4, T6। তো এটা এখন তোমরা মনে রাখবা, সেটা একটু আমি বলে দিই। তো তোমরা কখনো হচ্ছে যারা গ্রামে থাকো, গ্রামে থাকলে হচ্ছে দেখতে পাবা যে ব্যাঙাচি কখনো দেখছো কিনা। ব্যাঙাচি, ঠিক আছে, ছোট ছোট দেখবে, এরা হচ্ছে একদম দল বেঁধে বেঁধে থাকে, ঠিক আছে, এরা একদম জোর বেঁধে বা দল বেঁধে থাকে। তো হচ্ছে এরা কি জোড়া জোড়া না, T2, T4, T6 জোড়া জোড়া না। তো হচ্ছে তার মানে কি, ওই যে যেরকম ব্যাঙাচি দেখছো বাহিরে, প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায়, জাস্ট এটা একটা কনসেপ্ট যেটা হচ্ছে মনে থাকে। তো সেখানে ঠিক এরকমই এরা দল বেঁধে থাকে। তো T2, T4, T6 কি ব্যাঙাচি আকৃতির ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, দেখো না, গ্রামে গেলে হচ্ছে দেখতে পাবো, হচ্ছে গার্ডিয়ানকে জিজ্ঞেস করলে দেখা বলবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেফালোপডাটা। এখন আমাদের সেফালোপডাটা দেখবো, ঠিক আছে। এখন এখানে একটা কনফিউশন আছে, এই এই জিনিসটা সবাই ভুল করে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে সবাই ভুল করে। সেফালোপডাটা, তো সেফালোপডাটাদের প্রথম যে কথা আমি বলবো সেটাতে কি বলা হয়, এদের কি প্রাণী বলে, এদেরকে হচ্ছে বল্লমাকার বা ভল্লাকার প্রাণী বলে। কি বলে? বল্লমাকার অথবা ভল্লাকার প্রাণী বলে, ঠিক আছে। এখন আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, কর্ডেটের সবকটি বৈশিষ্ট্যের আদি ও সরল রূপ পাওয়া যায় কাদের? আমি হচ্ছে যেহেতু পরীক্ষা নেই, তো পরীক্ষা না ক্ষেত্রে দেখি যে হচ্ছে কর্ডেটের সবকটি বৈশিষ্ট্যের আদি ও সরল রূপ পাওয়া যায়, এটার উত্তর অনেকে দেওয়া হচ্ছে ইউরোকর্ডাটা। ভুল। ইউরোকর্ডাটার ক্ষেত্রে পাওয়া যায় কথাটা এরকম না। মেইনলি একদম গাইদুল স্যারের বইয়ে দেখবেন হুবহু ওই লাইনটা আছে, এটা অনেকে পড়ে না, বাদ দিয়া দেয়। তো এই কর্ডেটের সবকটি বৈশিষ্ট্যের আদি ও সরল রূপ পাওয়া যায় হচ্ছে কাদের? এই সেফালোকর্ডাটাদের পাওয়া যায়। কর্ডেটের সবকটি বৈশিষ্ট্যের আদি ও সরল রূপ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেফালোকর্ডাটা, এই সেফালোকর্ডাটা পর্বে প্রাণীতেই দেখতে পাওয়া যায়। আচ্ছা, কারো কোনো কমেন্ট থাকলে করতে পারো। তো এখন এটা আমরা বৈশিষ্ট্য দেখবি, কি কি বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে তোমার ওরাল হুড বা ওরাল সিঁড়ি আছে, কি আছে? ওরাল হুড বা ওরাল সিঁড়ি। এখন এদের যে সম্মুখ প্রান্তে কি আছে? ওরাল হুড বা ওরাল সিঁড়ি। ওরাল হুড বা ওরাল সিঁড়ি আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এদের আর কি পাওয়া যায়? এদের হচ্ছে যে ফুলকা গুলো আছে, ফুলকা রন্ধ্র আছে, সেটা হচ্ছে এট্রিয়ামে উন্মুক্ত। কিসে? এদের ফুলকা রন্ধ্রের যে ফুলকা, সেটা হচ্ছে এট্রিয়ামে উন্মুক্ত। আচ্ছা, নাবিলা ফাতেমা হচ্ছে উত্তর দিতে সেফালোকর্ডাটা, হ্যাঁ সেফালোকর্ডাটা। কিন্তু এটা অনেকে হচ্ছে তোমার ইউরোকর্ডাটা উত্তর দেয়, ইউরোকর্ডাটা ভুল। ইউরোকর্ডাটা কেন উত্তর দেয়? কারণ হচ্ছে বইয়ের একটা জায়গায় লাইনে লেখা আছে, বইয়ের একটা জায়গায় লাইন একদম বক্স আকারে যে পাইছে, সেই বক্সে সবাই হচ্ছে বলে যে হচ্ছে ওই যে ইউরো করাটা সেভালো করাটা দুটো একসাথে হয়েছে একটা বক্সে আছে, যে ইউরো করাটা সেভালো করাটা অন্তর্গত প্রাণীদের সরল প্রকৃতি, একটা বক্সে লেখা আছে ইউরো করাটা সেভালো করাটা প্রাণীরা সরল প্রকৃতি, ঠিক আছে। এই কথাটা লেখা আছে, এদেরকে হচ্ছে তোমার বলা হয় কি প্রোটোকলাটা বলা হয় জন্য। তো ওই কথাটা লেখা আছে, ওই যে অনেকে হচ্ছে ভাবে ইউরো করাটা, ঠিক আছে। তো প্রোটোকলটা কাজে বলা হয় ইউরোকলাটা আর সেফালোকলাটা, দুইটাকেই প্রোটোকলাটা বলা হয়। কিন্তু এই কর্ডেটের সবকটি বৈশিষ্ট্যের আদি আর সরল পাওয়া যায় কাদের? সেফালোকলাটাতে
পাওয়া যায়, ঠিক আছে? এটা সবাই মনে রাখবে। এখন দেখো এদের হচ্ছে এই গ্যাটারজেন আকারে মায়োটোম পেশি পাওয়া যায়, মায়োটোম পেশি। এখন এই মায়োটোম পেশিটা কত রকমের বা কয়গুলো আছে যে মায়োটোম পেশি? 60 জোড়া। কয় জোড়া? 60 জোড়া মায়োটোম পেশি। 60 জোড়া মায়োটোম পেশি আছে এদের। এই 60 জোড়া মায়োটোম পেশি এটা হচ্ছে তোমার আলিম স্যারের বইয়ের তথ্য, ঠিক আছে? আমি মূলত আমি যা পড়াই একদম গাজেজ মোল, আলিম, মেঘনাথ, মাজদা ম্যাডাম তাদের থেকে যেগুলো জানা দরকার তোমাদের ওই সবগুলো নিয়ে তোমাদের হচ্ছে আমি পড়াই, ঠিক আছে? তো আমাদের সেবার উপর ওটা মূলত এইটুক দেখলেই হবে, তার কোনো এখন আপাতত কমেন্ট নাই। আচ্ছা, তাহলে আমরা এখন আসো ভাটিবাটা। এখন আমরা দেখি হচ্ছে ভাটিবাটা দেখি। তো ভাটিবাটা দেখো কি বলছে, ভাটিবাটা দেখি আমরা কি বলছে। আমরা এখানে কমেন্ট আমার এখানে একটু নেটে কমেন্টটা লোডিং হয়ে আবার চলে গেল। দেখতে পাচ্ছি মায়োটোম পেশি মানে কি? পেশি মানে হচ্ছে আমার মাসেল, পেশি ইংলিশ শব্দ হচ্ছে মাসেল। এখন এটা মায়োটোম কেন বলছে সেটা হচ্ছে, এখন মায়োটোম কেন বলছে এর কারণ হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটু প্রবলেম দেখা দিয়েছিল। এখন মায়োটোম কেন বলছে কারণ হচ্ছে এরা ভ্রূণের মেসুরাম থেকে তৈরি বিশেষ ধরনের সংকোচন প্রসারণশীল। এরা হচ্ছে সংকোচন প্রসারণশীল এক ধরনের পেশি, এজন্য হচ্ছে এদের বলা হয় মায়োটোম পেশি। এরা হচ্ছে বিশেষ ধরনের সংকোচন প্রসারণশীল, ঠিক আছে? বিশেষ ধরনের সংকোচন প্রসারণশীল ভ্রূণের মেসুরাম থেকে উৎপন্ন হওয়া এই পেশিগুলোকে হচ্ছে মায়োটোম পেশি বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাব ভাটিবাটা। এখন ভাটিবাটাতে আমরা দেখি এখানে কি কি নাম আছে তার, আর কি নাম আছে তার। কারণ আমরা পূর্বে অন্য নাম পাইছি না, সেভালা কোরাটা আর এই কোরাটা কি নাম পাইছি? প্রোটো কোরাটা। তো ভাটিবাটার নামটা হচ্ছে ক্রেনিয়াম, অথবা মানে হচ্ছে ক্রেনিয়ামের ভিতর, মস্তিষ্কের ক্রেনিয়ামের ভিতর টিউনাস্টিমা থাকে বলে এটাকে হচ্ছে ক্রেনিয়াটা বলা হয়। মানে হচ্ছে আরেকটা নাম হচ্ছে কি? ক্রেনিয়াটা। আরেকটা নাম হচ্ছে এদের কি? ক্রেনিয়াটা, ঠিক আছে? আর এরা কি? এরা হচ্ছে তরুণাস্থিময়। এদের নোটকটটা হচ্ছে শুধু তরুণাস্থিময় এরকমই না, এরা হচ্ছে অস্থিময় বা তরুণাস্থিময় দুটাই। অস্থিময় বা তরুণাস্থিময়, ঠিক আছে? দুটা হচ্ছে এদের হয়, সমস্যা নেই। এখন তোমার হচ্ছে এদের কিছু স্পেশাল কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। এখন দেখো এদের রক্ত সংবন্ধনটা কিরকম? এদের রক্ত সংবন্ধনটা হচ্ছে তোমার বদ্ধ। আগে আমরা মিক্সেন কি পড়ছি? মুক্ত পড়ছি, তারপর চর্য মুক্ত পড়ছি, বদ্ধ আমরা পূর্বে পড়ছি। বদ্ধ আমরা কাজে পড়ছি, মনে আছে? বদ্ধ কোন করবে? রক্ত সংবন্ধন বদ্ধ ধরনের। রক্ত সংবন্ধন বদ্ধ কোন কোন পর্বের? এমনিটা পড়ছো? নীলটা। আবার এমনিটার প্রধান রচনাঙ্গ কি ছিল? নেফ্রেডিয়া। কিছু রচনাঙ্গ আমরা আবার হচ্ছে পুনরায় বলি, নেফ্রেডিয়া ছিল হচ্ছে এমনিটার রচনাঙ্গ, তাই না? তারপর হচ্ছে আর্থগোড়া কি ছিল? মালপিতা নালিকা প্রধান রেচনাঙ্গ, ঠিক আছে? আর্থগোড়া ছিল প্রধান রেচনাঙ্গ, কি ছিল? মালপিতা নালিকা। এখন দেখো এই রেচনাঙ্গ কথাটা বললেই, এখন তোমার আমি প্রশ্ন করলাম, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে প্রশ্ন কি হচ্ছে নিচে কোনটি চ্যাপ্টার কেমির বৈশিষ্ট্য নয়, নিচে কোনটি হচ্ছে তোমার এমনিটা বৈশিষ্ট্য নয়। তো সেক্ষেত্রে যদি ধরো আমি দিলাম যে এটার রেচনতন্ত্র হচ্ছে এমনিটা, রেচনতন্ত্র হচ্ছে কি? নেফ্রেডিয়া। তো এখন নেফ্রিডিয়া দেখে সবাই ভাবে যেটা সঠিক উত্তর, কিন্তু না, এটা কিন্তু ভুল, ঠিক আছে?
এনালিডিয়ার রেচন অঙ্গটা হচ্ছে নেফ্রেডিয়া, রেচন তন্ত্র না। রেচন তন্ত্র আর রেচন অঙ্গ দুইটা জিনিস একই না। রেচন তন্ত্র হচ্ছে তোমার রেচন কার্যে তোমার যেসব তন্ত্র রেচন অঙ্গকে সাহায্য করতেছে, ঠিক আছে, রেচন কাজ পরিচালনা করার জন্য। এখন আর রেচন অঙ্গটা কি, তোমার হচ্ছে যেসব রেচন তন্ত্র রেচন কার্যকে পরিচালনা করার জন্য রেচন অঙ্গকে সাহায্য করে, রেচন অঙ্গ যেটা কাজটা করে রেচন তন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে রেচন অঙ্গ, ঠিক আছে। তাহলে রেচন অঙ্গ আর রেচন তন্ত্রের কনফিউশনটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর প্লাটিহেলমিনথে কি থাকে, রেচন তন্ত্র শিকাকোষ, রেচন অঙ্গ না, কিন্তু এটা অনেকে ভুল করে। আচ্ছা আসো, এখন আমরা হচ্ছে ভার্টিব্রাটা চলে আসি, নেক্সট পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে এদের কি আছে, বা হৃৎপিণ্ড আছে। এদের হৃৎপিণ্ড কিরকম, এদের হৃৎপিণ্ড 2, 3 বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন আসো এখানে রক্ত সংবহন্ত বদ্ধ। তো এদের আরো কিছু আছে, যে কৌটিক স্নায়ু কি, এদের কৌটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া, 12 জোড়া কৌটিক স্নায়ু এদের আছে। আচ্ছা, 12 জোড়া কৌটিক স্নায়ু পড়লাম। তো এখান থেকে আমাদের আর কিছু তেমন লাগবে না, একটা পয়েন্ট আমরা দেখতে পারি। এটা মিললে আমরা হচ্ছে বৃক্ক অধ্যায় পাবো, তো হচ্ছে এখানে তা আছে, আমরা দেখি। তো দেখো, ভ্রূণীয় মিশ্রণ দিয়ে কি উৎপন্ন হয়, বৃক্ক, প্রধান রেচন অঙ্গ। ভার্টিব্রা প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি, বৃক্ক, ঠিক আছে, প্রধান রেচন অঙ্গ। কোষ টিস্যু অঙ্গতন্ত্র, কোষ টিস্যু অঙ্গতন্ত্র মানে হয়েছিল, শুরুতে হয়েছিল কোষ টিস্যু, তারপর হচ্ছে তন্ত্রগুলা আইসা, তারপর লাস্টে হচ্ছে অঙ্গ, ঠিক আছে। কতগুলা কোষ তো শুরু থাকে, তারপর কতগুলা কোষ মিলে হচ্ছে টিস্যু হয়, এরপর সবগুলা 2টা টিস্যু মিলে হচ্ছে, সবগুলা অনেকগুলো টিস্যু মিলে হচ্ছে তন্ত্র হয়, এরপর হোল পুরোটা মিলে হচ্ছে হয় অঙ্গ, ঠিক আছে। ভেরি গুড নাবিলা ফাতেমা, ভালো রেসপন্স করতেছ। তো হচ্ছে এটা কি, মেসুরাম থেকে, মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে, মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে বৃক্ক। এই বৃক্কটা কি, প্রধান রেচন অঙ্গ। এখন বৃক্ক পড়তে পড়তে অনেকে হচ্ছে ইংরেজি টার্মটা ভুলে যায়। এটা কি ইংরেজি টার্মে কি বলি আমরা, কিডনি বলি, ঠিক আছে। ইংরেজি টার্ম হচ্ছে আমরা কিডনি বলি। হ্যাঁ, ভেরি গুড। এখন ওই বৃক্ক কি করে, রেচন অঙ্গ যেহেতু, তাহলে রেচন অঙ্গর কাজ কি থাকে, রেচনের কাজ মধ্যে কি থাকে, দেহের যে নাইট্রোজেন পদার্থ থাকে, বিভিন্ন হচ্ছে পদার্থ থাকে, সেই পানি জাতীয় পদার্থগুলোকে সে কি করে, বের করে দেয়, অপসারণ করে। তাহলে হচ্ছে কি ঘটে, দেহে পানি আর আয়নের সাম্যতা ঘটে। পানি ও আয়নের কি ঘটায়, সাম্যতা ঘটায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মূলত হচ্ছে কি বললাম, আমরা হচ্ছে ভেরি গুড নাবিলা ফাতেমা বলতে হচ্ছে বর্জ্য পদার্থের অপসারণ। হ্যাঁ, বর্জ্য পদার্থের অপসারণ ঘটায়। ভেরি গুড, খুব ভালো বলেছ। আচ্ছা, এখন আপাতত আমরা আজকে এইটুকুই পড়বো। আমি হচ্ছে খুব শর্ট ক্লাস নেই, যাতে হচ্ছে তোমাদেরও সমস্যা না হয়, আমারও হচ্ছে সময় হেল্পের না হয়। আমি হচ্ছে এখন আমার টাইম নেই, সেজন্য আমি নিতে পারতেছি না ক্লাস। তো যতটুকু হচ্ছে বললাম, এই যা যা টপিক আমরা বলছি, যে যা টপিক পড়াইছি, এই টপিকগুলো হচ্ছে এখন বই একটু দেখবো হচ্ছে আমি যা বলছি তাই বইয়ে আছে। আর হচ্ছে আমার লেকচারটা নোট করে ফেসবুকে তোমরা আপলোড দিও। আর আগামীকালকে হচ্ছে আমরা পরীক্ষা নেবো, ঠিক আছে। আগামীকালকে হচ্ছে আজকে যে টপিকগুলো পড়াইছি, আবার গত ক্লাসে টপিকগুলো পড়ানো হয়েছে, আরো কিছু টপিক পড়ানো হয়েছে, 3টা পড়বো, ওই 3টা পড়বো প্লাস আজকের টপিকগুলো হচ্ছে নিয়ে কালকে পরীক্ষা থাকবে 20 মার্ক অথবা 30 মার্ক, 20 অথবা 30 মার্কের। আমার সময়ের উপর ডিপেন্ডেবল করে, যদি আমি যতগুলো প্রশ্ন করতে পারি আর কি, তোমাদের 20টার ন্যূনতম প্রশ্ন থাকবে।
আর তোমরা হচ্ছে আমার এই গ্রুপে পোস্টে দেখো ক্যাপশন দেওয়া আছে, এই ক্যাপশনে দেখবা যে হচ্ছে একটা ট্যাগ লাইন আছে শান্ত ভাই লেকচার ক্লাস। এখানে ক্লিক করলে যতগুলো লেকচার আছে মোট আজকে নিয়ে সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবা, ঠিক আছে? তো হচ্ছে যারা এই পর্যন্ত লাইভে ছিল পুরোটা, স্পেশালি থ্যাঙ্কস টু হচ্ছে নাবিলা ফাতেমা, সে হচ্ছে পুরোটা লাইভ দেখলাম, হচ্ছে রেসপন্স করছে, গুড, ভেরি গুড রেসপন্সিভ। তো হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, ঠিক আছে? রবি, মঙ্গল, বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি 7:30টায়, ঠিক আছে? আর ঠিক উল্টোটা শনি সোম বুধে হচ্ছে পরীক্ষা, শনি সোম বুধ, বুধে হচ্ছে পরীক্ষা। পরীক্ষাটা কখন? 10:30, রাত 10:30, মানে রাত 10:30 থেকে আমি প্রশ্ন দিব, প্রশ্ন লিঙ্ক দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, আজকে প্রথম ক্লাস আমার এখানে। আচ্ছা নাবিলা, আজকে প্রথম ক্লাস, ভেরি গুড। তোমার ক্লাসটা করে কেমন লাগলো হচ্ছে ফেসবুকে তুমি হচ্ছে জানিও, ক্লাসটা করে তোমার কেমন লাগলো এটা জানিও। আর হচ্ছে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন ইনশাআল্লাহ দেখা হবে। তো হচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।